এই সরকারের ক্ষমতায় আসার পিছনে আলেম ওলামাদের, ইসলামপন্থীদের অনেক রক্ত, ত্যাগ এবং কোরবানির নজরানা আছে। হুজুর কর্তৃক আছে, আপনারা তো সরকারের বিপক্ষে ইলেকশন করলেন। কারণ এই ইলেকশন তো আমরা বিপক্ষে করছি দেখেই তো সরকার বিরোধী দল হয়েছে। ওগুলি তো পরের কাহিনী। আমরা কোথায় ইলেকশন করছি, কোথায় করি নাই, সেগুলো ভিন্ন হিসাব। কিন্তু এই সরকার এইভাবে ক্ষমতায় আসার জন্য তাকে 2013 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। বলেন, 2013 সালের পরে তাকে 2015, 2018, 2024 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। 2021 সালে লড়াই করতে হয়েছে আমাদেরকে। বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে আমাদেরকে। জালিম শাহী স্বৈরাচারী যুগের কুখ্যাত লেডি ফেরাউনের জুলুমের নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদেরকে। বুকের তাজা রক্ত শাপলা চত্বরে দিতে হয়েছে নবীর প্রিয় উম্মতকে। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের 20 ধারা রক্তের 20 ধারা রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে আল্লাহ নবীর উম্মতকে। স্কুলের টিচাররা এই পরিচয়ে তারা সকলে নির্যাতনের শিকার হয়নি, হয়েছে। কলেজের টিচাররা এই পরিচয়ে সকলের নির্যাতনের শিকার হয় নাই। ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে জুলুম নির্যাতনের শিকার হয় নাই। অন্য কোন গোষ্ঠীগত পরিচয়ের কারণে বিগত সময়ে নিগৃহীত হয় নাই, নির্যাতন হয় নাই। কিন্তু আমরা টুপি পরার কারণে আমরা নির্যাতন এবং নিগ্রহণের শিকার হয়েছি। শুধু আলেম ওলামা হওয়ার অপরাধে আমাদের হাজার হাজার মানুষরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এবং দেশটার মধ্যে 15 বছর আমরা সংখ্যালঘুদের চেয়েও আরো বেশি নিম্ন শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হয়েছে। আমাদের জানমালের নিরাপত্তা ছিল না। আমাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যাচ্ছে তাই ছিনিমিনি খেলা হয়েছে। এই সব কিছু করেছি, আমাদের এর বিনিময়ে আমরা কিছুই চাই না। ক্ষমতার অংশীদারত্ব চাই না, কোনো কিছু চাই না। একটা জিনিস চাই, আমার আগামী প্রজন্ম আমার এই দেশে থাকবে, বড় হবে, ইসলাম এবং ঈমানের চেতনা শিক্ষা গ্রহণ করে এবং মুসলমানিত্বের মৌলিক পরিচয় নিয়ে তারা বড় হবে। বাস শুধু এই একটা জিনিস চাই। শুধু তেলাওয়াত করে, অর্থ বুঝে, ওয়াজ করে ছেড়ে দিলাম, দায়িত্ব শেষ নয়। বরং এমন একটা সমাজ গঠন করতে হবে, এমন একটা সম্প্রদায় গঠন করতে হবে যারা যেই তেলাওয়াত করলো, যেই কোরআনের যা মর্ম বুঝলো, সেই মর্ম অক্ষরে অক্ষরে নিজের জীবনে বাস্তবায়ন করবে। যেটা নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট, যেটা পরিবারের সাথে সংশ্লিষ্ট, সেটা পরিবারে বাস্তবায়ন করবে। যেটা সমাজের সাথে বাস্তবায়ন সম্পর্কিত, সেটা সমাজে বাস্তবায়ন করবে। যেটা আদালতের সাথে সম্পর্কিত, সেটা আদালতে বাস্তবায়িত করবে। যেটা রাষ্ট্রের সাথে আল্লাহর কোরআনের যে আয়াত সম্পর্কযুক্ত, সেই আয়াতকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এটা কোনো মামুলি জিনিস নয়, এটা কোনো সাধারণ জিনিস নয়। আমি আল্লাহর নামের 1000 বার কসম করে বলতে পারি, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মানব সভ্যতায় যত বৈপ্লবিক কর্মসূচি আগমন করেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের চেয়ে বড় কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই। এর চেয়ে বেশি মানুষের জীবনে আন্দোলন সৃষ্টি করতে পারে, মানুষের হৃদয়কে আন্দোলিত করতে পারে, মানুষের পাথরের মতো পাষাণের চেয়ে শক্ত হৃদয়কে মোমের চেয়ে বেশি বিগলিত করতে পারে। আল্লাহর কোরআনের চেয়ে ইফেক্টিভ জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খতমে নবুয়ত ইজতেমার উপস্থিত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে সমবেত এবং স্থানীয়ভাবে জামায়াত আমার প্রাণপ্রিয় নবীজির প্রিয় উম্মত তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকর গুজারি আদায় করি যিনি আমাদেরকে এই মুবারক মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজমাকে এবং আমাদের সকলকে কবুল করেন। আমাদের এই উপস্থিতিকে আল্লাহ পাক সকলের জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া বানায় দেন। আমি আপনাদের সামনে দীর্ঘ বয়ান করব না, বয়ান এখন এমনি একটু কমায় দিতে হবে, অনেক কাজ, অল্প কিছু কথা আলোচনা করব আমি আপনাদের সম্মুখে। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ সময় ধরে আজকে বয়ান শুনতেছেন। অন্যান্য দিনের তুলনায় সম্ভবত আজকে জুমার দিন উপলক্ষে বয়ান বেশি হয়েছে, জুমার সময় হয়েছে, এরপরে তো চলতেছে প্রোগ্রাম। এরপরে এতক্ষণ ধরে আমাদের এই ইজতেমার সভাপতি, যিনি এই ইজতেমার আয়োজক, প্রাণপুরুষ হযরত মাওলানা মুফতি নূর হোসাইন নুরানী হাফিজাহুল্লাহ, তিনি বিভিন্ন উপলক্ষে অনেক কথা বলেছেন। তারপরে আমাদের দুইজন অত্যন্ত সম্মানিত বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য, ওনারা কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যবান যে আপনারা এমন একজন সংসদ সদস্যকে নির্বাচিত করেছেন